আসসালামু আলাইকুম। ভিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নামজারির সম্পর্কিত প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ই-নামজারি আবেদন করতে পারবেন। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব, এখান থেকে সার্চে যাব, land.gov.bd তে ক্লিক করব, তারপর ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাব, সেখান থেকে দেখুন এখানে এই যে ই-নামজারি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটাতে যাব, ক্লিক করলাম। এই যে দেখুন এবার এরকম একটা পেজ চলে আসলো। এখানে দেখুন নির্দেশিকা, টিউটোরিয়াল, নামজারি আবেদন, খসড়া আবেদন, আবেদনের সর্বশেষ অবস্থা। এখন আমরা নামজারি আবেদনে যাব। এখান থেকে দেখুন কালকে বলেছিলাম 1 নম্বরে যে যা আছে জমির মালিকানা সূত্র। এখন আপনি জমির মালিকানাটা কিভাবে হয়েছেন সেটা ক্রয় করে হতে পারে, ওয়ারিশ হতে পারে, হেবা হতে পারে, ডিক্রি হতে পারে, নিলাম হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেহেতু ক্রয় সূত্রে একটা জমির নামজারি আবেদন করব, সেখানে ক্রয় টিক দেওয়া আছে। ক্রেতা বাদী গ্রহীতার তথ্য, ক্রেতা যে জমিটা ক্রয় করেছেন তার তথ্য, সেটা কি গ্রহীতা এই ব্যক্তি মালিকানাধীন জমির আবেদন না প্রাতিষ্ঠানিক জমির মালিকানাধীন আবেদন। এখন এটা কি ব্যক্তি মালিকানাধীন, তাহলে আমি দেব, ঠিক দিলাম। 18 বছরের ঊর্ধ্বে সকলের জাতীয় পরিচয়পত্র আছে কিনা, হ্যাঁ। এবং গ্রহীতা না প্রতিনিধি, আপনি যদি গ্রহীতার মাধ্যমে আবেদন করতে চান, মানে আপনি যদি নিজে জমির আবেদন করতে চান তাহলে গ্রহীতা। আপনি যদি মানে নিজে না করে আরেকজনের মাধ্যমে করেন, আপনি কোনো কারণে আসতে পারবেন না বা থাকতে পারবেন না, তাহলে প্রতিনিধি। যদি গ্রহীতা হয়ে দেখেন তাহলে আপনার গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন, জন্ম তারিখ দিবেন, মোবাইল নাম্বার দিবেন। প্রতিনিধি হলে সেম একই জিনিস। তো আমি গ্রহীতা দেব, যেহেতু এটা ব্যক্তিগত তথ্য আমি এটা সবার পরে আপনাদেরকে দেখাবো। তো পরবর্তীতে আমরা চলে যাই। তারপর কি ঠিক করবেন, মৌজা, আমার চট্টগ্রাম বিভাগ, জেলা কুমিল্লা, উপজেলা দিলাম সদর দক্ষিণ, মৌজা লালমাই। আপনি যদি জেএল নাম্বারটা জানা থাকে তাহলে প্রদান সহজ। আমার হচ্ছে যে 110 লালমাই পাহাড় এটা। তারপর হচ্ছে আবেদন সংক্রান্ত 1.4 সর্বশেষ রেকর্ড বা নামজারি ধারাবাহিক মালিকানা আছে কিনা, হ্যাঁ। আবেদনকারী দলিল মূল্যের দাবি সঠিক ও হিসা সঠিক আছে কিনা, মানে আবেদনকারী যে দলিল মূল্যে মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কিনা, হ্যাঁ। আবেদন জমি দখলে আছে কিনা। এখন আপনি জমি ক্রয় করেছেন, যদি দখলে না থাকে তখন এটা নামজারির জন্য একটা মাইনাস পয়েন্ট, আপনি দখলে থাকে তাহলে এটা প্লাস পয়েন্ট, হ্যাঁ। আংশিক খাস বা আংশিক অর্পিত বা আংশিক অধিগ্রহণ আছে কিনা, মানে জায়গাটা কি কোনো খাস জায়গা অংশ, কোনো জায়গায় আংশিক অর্পিত বা আংশিক অধিগ্রহণকৃত কিনা সরকারের, না। আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা, না। সরকারি স্বার্থ আছে কিনা, মানে এটার মধ্যে আপনার সরকারি ভবিষ্যতে সরকারের কোনো স্বার্থ থাকবে কিনা সেটার জন্য, না। সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা, সর্বশেষ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে। এরপর আবেদনের তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপের তথ্য, সেটা সর্বশেষ কি হয়েছে, আরএস হয়েছে, আমি আরএস হয়েছে। আবেদনের জমির তফসিল কি, জমি। খতিয়ান গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা। এখন দেখা যায় যদি আপনার এই একই মৌজায় আরো খতিয়ান থাকে তা আপনি হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। তাহলে সব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার আমরা সকল মানে এই ফর্মে সবগুলো দেওয়া হয়েছে, আমরা এনআইডি কার্ড, জন্ম তারিখ সবকিছু দিয়েছি। তারপর পরবর্তী বাটনে যাব। এবার আমার নাম্বারে আপনার একটি ওটিপি আসবে। এই যে ওটিপি এসেছে আমার উপরে দেখতে পাচ্ছেন আপনারা 6263, এটা আমরা দিয়ে দিব 6263। তারপর এটা যাচাই করা হচ্ছে। এখন হয়তো আবার
বললো মানে এনআইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন সফল হয়নি, সংযোগ কারণে হতে পারে। জি একটু আমি আমাদের একটু একটা স্পেলিং মিস্টেকের কারণে এনআইডি কার্ডের, যার কারণে এটা সমস্যা হয়েছিল। এখন আমরা পরবর্তী পাঠানো দিব আবার। এই যে আবার দেখুন কোড আসে 9714 এবার যাচাই করো। দেখুন আমার নাম, আমার বাবার নাম সবকিছু চলে আসছে। এবার পরবর্তীতে যাব। এবার কি করব, জমির তফসিল ও গ্রহীতা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে ঘোষণা ছিল, এই যে এখানে ঘোষণা, এটা আমাদের কমপ্লিট। এখন আমরা তফসিলে তথ্য মানে জমির সম্পর্কে তথ্য দিব। খতিয়ানের ধরন এটা আরএস বলতে কি, আপনি যদি মূল মালিকের মাধ্যমে হয়ে থাকেন রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে, কিন্তু আমি নামজারি খতিয়ানের মাধ্যমে হব, নিয়েছি আরেকজন থেকে তো নামজারি খতিয়ান। এখন খতিয়ানের নাম্বার দিব, এই দেখুন উক্ত জায়গা জমির দাম দেখুন এত 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 আছে। এখন আপনার কতটুকু জমি আপনি নেবেন, আমার ধরে আমি 4 শতক জমি ইয়ে করব। তো এটা কিভাবে লিখবেন, এটা লেখার জন্য আপনারা একরেরটা কিভাবে লিখবেন শতকের মাধ্যমে, আপনারা কি করতে পারেন, ক্যালকুলেটর আমরা দিন 1 একর সমান 100 শতক। আপনারা কি করবেন, 4 ভাগ 100, তার মানে এটা লিখবেন 0.04। কি লিখবো আমরা, 814, তারপরে এখানে লিখবো 0.04। দেখুন 4 শতক, দলিল নাম্বার এই যে 57, এত দলিলের তারিখ হচ্ছে 2022 অগাস্ট 1 তারিখ। এবার ধরুন জমির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। জেলা কুমিল্লা, সাব রেজিস্ট্রার হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে লিখলাম আপনারা। এখানে দেখেন খতিয়ানে আবেদনকৃত মোট জমির পরিমাণ এত এত এত, আরো দলিল সংযুক্ত করুন, আরো দাগ সংযুক্ত। আপনি যদি একই খতিয়ানের মাধ্যমে আরো দলিল সংযুক্ত করতে পারেন, একই মালিকের করতে পারেন, একই মৌজায় হতে হবে। এবার আমরা কি করব, সংযোজন করব। দেখুন এখান থেকে এই যে দলিল নম্বর এত এত, চৌহদ্দির হাত নকশা অন্যান্য, এগুলি আমাকে সংযুক্ত করে উঠতে বলেছে। এবং এখানে উপরে দেখুন 5 নাম্বার দাতার তথ্য সংশোধন, যে দাতা দিবে মালিক জীবিত, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে বলছে, আমার দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি থাকে তাহলে দিবেন, আর যদি আপনি যদি না মনে থাকে না না দিবেন, তোমার সমস্যা নেই। জমির পরিমাণ লিখে দিবেন 0.04। উপজেলা কমিটি দেখুন আগে বাকিগুলি সব ঠিক করা আছে, সংযোজন হয়ে গেল। এবার আমরা কি করব, বাকি যে সংযোজন দলিলের স্ক্যান কপি দিব, সংযোজন আমরা ফাইল থেকে দেখুন চলে আসলো। আমি দলিল লিখে দিলাম চৌহদ্দির হাত নকশা, দলিল লিখেছিলাম। এই যে দেখুন আমরা প্রয়োজনীয় কাগজপত্র সব কি করছি, দলিল নাম্বার যে চৌহদ্দি হাত নকশা অন্যান্য তথ্য দিয়েছি। এখানে দেখুন আমার কাছে খতিয়ান সংযোগ কপি চাই নাই, কারণ আমি এটা যাচাই করে নিয়েছিলাম।
এবার দেখুন আমি আমার যাবতীয় তথ্য সঠিক প্রদান করেছি। হাফিজনের কোনো ধরনের মিথ্যা বা তথ্য বানোয়াট ক্ষেত্রে দায় মুক্তি গ্রহণ করব। এখন আপনি মনে করুন আপনার কোনো, এখন আপনি আবেদন করবেন, আপনি পরে আবেদন করবেন, আপনি কি করতে পারবেন, এটা খসড়া সংরক্ষণ করতে পারবেন। ধরেন এই যে আমি খসড়া সংরক্ষণ করে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে আমাকে ধরুন একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছে, এই যে এটা আমরা এখান থেকে আগামী 7 দিনের মধ্যে এটা আবার পুনরায় এসেছে। এখন আপনাদেরকে আমি খসড়া আবেদনটা আবার দেখাচ্ছি। এটা আমি এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। খসড়া আবেদন, এখানে আমি এই যে ট্র্যাকিং নাম্বারটি কপি করলাম, আবেদনের ফোন নাম্বার দিব, এই দেখুন আমরা ওপেন করলাম এবং নাম্বার দিয়ে সাথে সাথে করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে তারপর আপনি আবেদনে দাখিল করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি। তো আপনাদের সবাইকে আবারও বলবো, আপনারা যদি না বুঝে থাকেন চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু